আসসালামু আলাইকুম। জেসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের খবরে আলোচনা রয়েছে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে জাপান, বলেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ থেকে জাপানের বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষ জনবল নিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রবিবার 9 জন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রীর সাথে জাপানের বিভিন্ন কোম্পানির 11 জন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, জাপানি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আরও দক্ষ পেশাদার কারিগরি ও নির্মাণ শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের সাথে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদন করার অনুরোধ জানিয়েছি। জাপানের প্রতিনিধি দলকে তাদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের জন্য টিটিসির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বলেন, সেখানে তারা আগ্রহী কর্মীদের প্রশিক্ষণ দিতে পারবে এবং যোগ্যদের বাছাই করতে সক্ষম হবে। জাপান প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হয়, তাদের অনেক দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে, বিশেষ করে বিএসসি, সিভিল, মেরিন ইঞ্জিনিয়ার সহ নানা ক্ষেত্রে কর্মী নেওয়ার আগ্রহ বেশি। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাপানের ইউরিগুমি মেরিটাইম কোম্পানি লিমিটেডের মাসাফুমি ইউরিগুমি। মালয়েশিয়া সমবাজার পরিস্থিতি তদন্ত কমিটি প্রতিবেদন ও অভিযোগ করার সময়সীমা শেষ হওয়া প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তদন্ত কমিটি এ বিষয়ে কাজ করছে। তদন্ত শেষ হওয়ার পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। আশা করছি যারা দোষী আছে তাদের কী ধরনের সাজা দেওয়া যায় সেই ব্যাপারে সুপারিশ থাকবে। এছাড়া মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব মোহাম্মদ রুহুল আমিন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মুজাফফর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মল্লিক আনোয়ার সহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা। খবরটি আমাদের বাংলাদেশি সহ বিভিন্ন প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা আপনারা জাপানে যেতে চাচ্ছেন বা আপনাদের আত্মীয়স্বজন যদি কেউ জাপানে যেতে চায় তাদের কাছে খবরটি শেয়ার করে উপকার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।